ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুত দৌলতদিয়া ঘাট, থাকবে কয়েক স্তরের নিরাপত্তা। রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে পরিচিত। তবে এখন এই ঘাটে নাই সেই আগের মতো যানবাহনের লম্বা সারি এবং জাতীয় হকারদের হাঁকডাক। পদ্মা সেতু চালুর আগে এই মৌসুমে ২৪ ঘন্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে ৫ থেকে ৭ হাজার যানবাহন পদ্মা নদী পারাপার হলেও এখন সে সংখ্যা কমে এসেছে অর্ধেকে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তের লঞ্চঘাটের পাশাপাশি ৭টি ফেরিঘাটের মধ্যে সচল রয়েছে ৩টি ঘাট। বর্তমানে এই রুট দিয়ে প্রতিদিন ১.৫ থেকে ২ হাজার যানবাহন পদ্মা নদী পারাপার হলেও ঈদে যাত্রী ও যানবাহনের সংখ্যা বেড়ে যায় কয়েক গুণ। ফলে বাড়তি চাপ সামাল দিতে প্রস্তুতি নিয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের উভয় ঘাট কর্তৃপক্ষ সহ প্রশাসন। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে অতিরিক্ত যানবাহন ও যাত্রীর চাপ সামাল দিতে এবার এই নৌ রুটে চলাচল করবে ছোট বড় ১৭টি ফেরি ও ২২টি লঞ্চ। এছাড়া রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া প্রান্তের লঞ্চঘাটের পাশাপাশি যানবাহন ও যাত্রী পারাপারে চালু থাকবে ৩টি ঘাটের ৮টি পকেট। এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাট এলাকা সহ সড়কের গুরুত্বপূর্ণ স্থানে চাঁদাবাজি, ছিনতাইকারী, মলমপাটি, ডাকাতি, যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক স্থানে নিরাপত্তা ব্যবস্থা সহ থাকবে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এবং মৌসুমি টিকিট কাউন্টার ও অবৈধ যানবাহনে করা হবে নজরদারি। এছাড়া ঘাট এলাকার সড়কে করা হবে আলোকসজ্জা। যাত্রীদের দাবি, পদ্মা সেতু চালুর আগে ভোগান্তি থাকলেও এখন দৌলতদিয়ায় ভোগান্তি নাই। ঘাট কর্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন ও সবগুলো ঘাট ভালো রেখে ঠিকঠাকভাবে ফেরি চালালে ঈদযাত্রায় কোনো ভোগান্তি হবে না। তবে ছিনতাইকারী, মলমপাটি সহ অতিরিক্ত ভাড়া আদায় রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর থাকতে হবে। এদিকে যানবাহন চালকদের দাবি, পদ্মা সেতু চালুর পর এখন আর আগের মতো এই ঘাটে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় না। তবে ঈদের সময় যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে সবগুলো ফেরি ঠিকঠাকভাবে চালালে এবং ঘাট ভালো রাখলে ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছাতে পারবেন। অপরদিকে বিআইডব্লিউটিসি ও টিএ কর্মকর্তাদের দাবি, এখন আগের মতো যানবাহন ও যাত্রীর চাপ নাই দৌলতদিয়ায়। তারপরও ঈদ মৌসুমে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ সামাল দিতে ফেরি ও লঞ্চের সংখ্যা বাড়ানো হয়েছে। আশা করছেন যাত্রীদের বিগত কয়েক বছরের মতো এবারও ভোগান্তিবিহীন যাত্রা উপহার দিতে পারবেন। পাটুরিয়া দৌলতদিয়া ফেরি রুটে আমাদের ২০টি লঞ্চ চলাচল করছে এই মুহূর্তে। আর দৌলতদিয়া থেকে কাজিরহাট ৬টি স্পিডবোট চলে এবং খুব রিসেন্ট একটা আমাদের হয়েছে পাটুরিয়া দৌলতদিয়ার মধ্যবর্তী চরটা আমরা আপনার কেটে দিয়েছি, যার কারণে খুব সহজেই লঞ্চ এবং ফেরি দ্রুত আসতে পারছে। বিশেষ করে লঞ্চ আসতে পারছে ১৫ মিনিটে, পাটুরিয়া থেকে দৌলতদিয়া ১৫ মিনিটে চলে আসতে পারতেছে। খুব সহজেই যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারবে ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায়, নৌ পুলিশ এবং জেলা প্রশাসনের সকলের সহযোগিতায় আমরা ঘরমুখী মানুষ এবং ঈদ পরবর্তী সময়ে ঢাকামুখী মানুষের সেবা প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিআইডব্লিউটিসি ইতিমধ্যে আমাদের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি। ঈদুল ফিতরের সময় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে রোরো ফেরি, ইউটিলিটি ফেরি, কেটার ফেরি সহ আমাদের বহরে মোট ১৭টি ফেরি থাকবে। আমরা এই ১৭টি ফেরি ট্রাফিকে নিয়োজিত রাখবো। আর দৌলতদিয়া প্রান্ত থেকে আমরা ৩টা ঘাট ব্যবহার করি, ৩, ৪ এবং ৭ নম্বর ঘাট। তো আমাদের বহরে থাকা ১৭টি ফেরি এবং দৌলতদিয়া প্রান্তিকের ৩টি ঘাটের মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগত সম্মানিত যাত্রী, যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রো, পণ্যবাহী ট্রাক যারাই আসবেন তাদেরকে আমরা নিরাপদে স্বাচ্ছন্দ্যে পারাপার করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আসলে গোয়ালন্দে একটা সময় তো অনেক বেশি চাপ ছিল, সেই পরিমাণ চাপ তো পদ্মা সেতু স্টার্ট হওয়ার পরে না। তো ওই সময় যেহেতু আপনারা করতে পারছেন, এখন তো কম্পারেটিভলি আমাদের জন্য লোড অনেক কম। এটা লোডকে সুন্দরভাবে যতটুকু আমরা সবার অংশগ্রহণ, মানে সবার ইনফরমেশনের ভিত্তিতে করতে পারি, সেখানটাতে আমাদের সফলতা। আমাদের জেলা পুলিশের অতীত পুলিশ সুপার যেটা বলছিলেন, আসলে মানুষ অনেক আনন্দ নিয়ে, অনেক কষ্ট নিয়ে তারা তারা গ্রামের বাড়িতে যায় ঈদ করার জন্য। তাদের এই আনন্দটুকু অটুট রাখা, তাদেরকে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে আমাদের দায়িত্ব। আপনারা সবাই এর থেকে, সবাই ইনফরমেশনের মাধ্যমে যার যেখানে আমাদের যেখানে করণীয়, আমরা তো অবশ্যই সচেষ্ট থাকবো। আমি সবার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি।